হরে কৃষ্ণ। আমি রঙ্গপ্রিয়া। দুঃখ কষ্ট হচ্ছে, ভগবানের কাছে ভজন সাধনা করে আরও ভাবছেন যে ভগবানের ভজন সাধনা করে আরও দুঃখ হচ্ছে, কী লাভ তাহলে ভজন সাধনা করে? তো এই জগৎ তো দুঃখালয়, এটা আপনারা গীতা বলে জানতেই পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছে এই জগৎ দুঃখালয়। আর যারা ভাবছেন যে এই পথে এসে কেন দুঃখ লাভ হচ্ছে, বেশি বেশি দুঃখ লাভ হচ্ছে, তো ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই ভক্তদের আগে পরীক্ষা নেন। শ্রীকৃষ্ণের সব থেকে বড় একটা টাফ চ্যালেঞ্জ হচ্ছে পরীক্ষাকে উত্তীর্ণ করা। যখন আমরা শ্রীকৃষ্ণর কাছ থেকে পাওয়ার চেষ্টা করব, তখন আমার দুঃখ কষ্ট বেশি আসবে। আর যখন আমরা শ্রীকৃষ্ণকে পাওয়ার চেষ্টা করব, তখন শ্রীকৃষ্ণ যাই দিক না কেন, তখন সেটা আমাদের কোনো কিছু হবে না। তখন শ্রীকৃষ্ণের প্রত্যেকটা জিনিস দেওয়াকে আমাদের মনে হবে কৃপা বা আশীর্বাদ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবসময় সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার মাধ্যমে হয় না। তিনি কৃপা করেন দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা, জ্বালাতন বা জ্বালা দিয়েও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভক্তদেরকে পরীক্ষা করে নেন, যাচাই করে নেন। কারণ এই জগৎ থেকে উদ্ধার লাভের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেক দরকার। ভগবানের কাছে প্রিয় হতে গেলে ভগবানের পরীক্ষা তো আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যখন আমরা ভগবানের পরীক্ষায় এই দুঃখ দুর্দশা যখন ভগবান দেবে, তখন ভগবান দেখতে চান যে তাকে ভগবান কি দোষারোপ করছে না আরও কাছে টেনে নিচ্ছে। এই পরীক্ষা যখন আমরা উত্তীর্ণ লাভ করবো, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কাছে অতি প্রিয় এমনিই হয়ে যাবে, আর আপনিও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়েই থাকবেন। হরে কৃষ্ণ। আপনার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।